নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি ঈদ স্পেশাল দুধ দিয়ে সাবুদানা ও ফ্রুটের শরবত বা ডেজার্ট। তাহলে ঠিক এই রকম পদ্ধতিতেই বা এই রকমভাবে ডেজার্ট বানানোর জন্য কি কি লাগছে দেখে নেব। প্রথমে 500 গ্রাম দুধকে ঘন করে মেরে নিয়েছি, আর এখানে লাগছে একটি কলা, ঠিক এরকম স্লাইস করে কেটেছি রাউন্ড শেপে। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আঙুরগুলো আমি ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি ছোট সাইজের আপেলগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি আম পাকা, বেদানা, চেরি, খেজুর, আর সেই সঙ্গে নিয়েছি কুচনো নারকেল আর বেশ কিছুটা পরিমাণে নারকেলের কোড়া। আর লাগছে এখানে কিছু ড্রাই ফ্রুট যেমন আমন্ড, কাজু ও কিশমিশ। কাজুগুলো আমি এখানে কুচিয়ে নিয়েছি আর আমন্ডটা কুচিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে লাগছে সাবুদানা, যেটা আমি আগের থেকেই সেদ্ধ করে ঠান্ডা জলে দিয়ে ভালোভাবে ছেঁকে রেখেছি। আর এখন দেখুন দুধের মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিলাম, আর সেই সঙ্গে দিয়ে দেব সাবুদানাটা, যেটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে ভালো করে চিনি আর সাবুদানাকে গুলে নেব, যাতে চিনিটা মেল্ট হয়ে যায় আর সাবুদানাটা বেশ ভালো মতো দুধের সাথে সেট হয়ে যায়। দেখুন এই পর্যায়ে বেশ ভালো মতো চিনিটাও মেল্ট হয়ে গেছে। এখন আমি ফলগুলো যে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। প্রথমে কলা, তারপরে আঙুর, এই সমস্ত কিছু ফল একে একে দুধের মধ্যে দিয়ে দেব। আমি তো এখানে সিজনাল যে সমস্ত ফল এখন পাওয়া গেছে আমি সেটাই দিয়েছি। চাইলে আপনারা অন্য যে কোনো ফলও ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সাবুদানা ফ্রুট ডেজার্টের এই রেসিপি জানতে হলে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেকগুলো জিনিস মিস করে যাবেন। তাই সকল দর্শক বন্ধুদের ফুল ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর এখন দেখুন আমি এক এক করে সমস্ত ফলগুলো মিশিয়ে নিচ্ছি। যখনই কোনো রকমভাবে ফ্রুট শরবত বা ডেজার্ট বানাবেন অবশ্যই একটুখানি নারকেল কোড়া দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। নারকেল কোড়াগুলো মুখে পড়লে বেশ ভালোই লাগে। আর দেখুন নারকেল কোড়াটা দিয়ে এখন একটি চামচের সাহায্যে বেশ ভালো মতো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। দেখুন, আর এখন অ্যাড করে দেব ড্রাই ফ্রুটসগুলো। এখন দিয়ে দিচ্ছি আমন্ড কুচি, বেশ কিছুটা পরিমাণ কিশমিশ ও কাজুর কুচি, আর কিছুটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। এখন বেশ ভালো মতো করে ড্রাই ফ্রুটস আর ফ্রুটস, সাবুদানা সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর সবশেষে ফ্লেভারের জন্য অ্যাড করে দেব এলাচের গুঁড়ো 1 চামচ। এলাচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে, খেতেও দুর্দান্ত হবে। দেখুন দিয়ে এলাচ গুঁড়োটা দেওয়ার পরে বেশ ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব বেশ কয়েক টুকরো বরফ। বরফটা দিলে বেশ ঠান্ডা ঠান্ডা হবে, খেতেও বেশ মজাদার হবে। তাহলে বন্ধুরা, আমার এই ফ্রুট আর সাবুদানার শরবত যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খুবই অসাধারণভাবে দেখতে লাগছে। এখন আমি একটি গ্লাসে এই শরবতটি সার্ভ করে দেব। দেখুন তার জন্য একটি গ্লাস নিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে একটি চামচের সাহায্যে শরবতটা সার্ভ করে দিচ্ছি। আর দেখুন একটি গ্লাসে একে একে একটি চামচের সাহায্যে শরবতটা সার্ভ করে দিয়ে ওপর থেকে নারকেল কোড়া, ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দরভাবে গার্নিশ করে দেব। এখন ওপর থেকে দিয়ে দেব বেশ কয়েক টুকরো আমন্ড কুচি, আর কয়েকটি কিশমিশ, আর কুচনো কাজু, আর দেব বেশ কিছুটা পরিমাণে নারকেলের কোড়া দিয়ে সার্ভ করে দেব। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, জাস্ট অসাধারণ হবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, ফিরছি আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই আমার পাশে থাকবেন, সকল বন্ধুদের অনুরোধ রইল।